আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অনুশীলনী 5.4-এর 31 নাম্বার থেকে শুরু করে 36 নাম্বার পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলোর লসাগু নির্ণয় করব। তো এখানে আমরা প্রথমেই বোঝার চেষ্টা করব লসাগু অর্থ কী। লসাগু অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে সব থেকে বড় গুণিতক, অর্থাৎ যদি 3টা রাশি দেওয়া থাকে তাহলে 3টা রাশির মধ্যে সব থেকে বড় যে গুণিতক থাকবে সেই বড় গুণিতকটা আমরা লসাগু হিসেবে নিব, এবং অপর আরও কিছু উৎপাদক যদি থাকে তাহলে সেই উৎপাদকগুলার কমন আনকমন অর্থাৎ মিল থাক আর না থাক সবগুলাই আমরা লসাগু হিসেবে ব্যবহার করব। তো আচ্ছা দেখো, আমরা এই যে এখান থেকে 31 নম্বর থেকে কাজ শুরু করি, তাহলে হয়তোবা তোমাদের ক্লিয়ার একটা ধারণা আসবে। 31 নম্বরে এখানে 2টা রাশি দেওয়া আছে। এই যে এখানে কমা থেকে একটা রাশি আর কমার পর থেকে অপর আরেকটি রাশি। তো প্রথম রাশিতে দেওয়া আছে সেটা হলো x² প্লাস 2x। তো প্রথমেই আমাদের এর উৎপাদক বের করতে হবে। তো উৎপাদক বের করার জন্য দেখতে হবে যে দেখো এখানে 2টা পদ আছে, 2টা পদের মধ্যে কমন কোনো চলক আছে কিনা। তো এখানে কমন আছে, এখানে x² আর লাস্টের পদে হচ্ছে 2x, তার মানে x কমন পাবো। কমন মানে কি? উভয় পদের মধ্যে মিল আছে এমন কোনো চলক। তো এখানে দেখো x যদি আমরা কমন নিই তাহলে x দ্বারা x² ভাগ করতে হয়। তো এখানে x² মানে কি? 2টা x গুণ অবস্থায় আছে আর এখানে একটা x কমন নিয়েছি। তো 2টা x যদি গুণ অবস্থায় থাকে তাহলে x দ্বারা যদি x² ভাগ করি তাহলে একটা x থাকে। তো কমনের অপর নাম হচ্ছে আবার ভাগ। তো এখানে দেখো এই x দ্বারা 2টা পদের মধ্যে ভাগ যাবে। তো যদি আমি এই x² x দ্বারা ভাগ করি তাহলে একটা x থাকে, প্লাস আছে প্লাস। x দ্বারা আবার 2x যদি ভাগ করি তাহলে x দ্বারা ভাগ করলে x আর x কাটা যায়, থাকে কত? 2। তাহলে এখানে থাকলো হচ্ছে 2। আচ্ছা, প্রথম রাশির কাজ শেষ। এবার আসি আমরা দ্বিতীয় রাশিতে। দ্বিতীয় রাশিতে কি আছে? দ্বিতীয় রাশিতে আছে x² প্লাস 3x প্লাস 2। আচ্ছা, এর উৎপাদক বের করতে হবে। তো এর জন্য আমরা যে কাজটা করব, দেখব যে 3টা পদ আছে, 3টা পদের মধ্যে কমন কোনো চলক বা সংখ্যা আছে কিনা। তো কমন কোনো পদও নেই, সংখ্যাও নেই এবং চলকও নেই। তো সেক্ষেত্রে আমরা কি করব? এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। অর্থাৎ এই যে লাস্টের যে 2 আছে, 2টাকে এমন 2টা সংখ্যা দ্বারা গুণ করব যাতে সেই 2টা সংখ্যা দ্বারা গুণ করলে 2 হয় এবং সেই 2টা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের এই যে 3 হয়। তো 2কে যদি আমি 1 দ্বারা গুণ করি তাহলে 2 করতে 2 হবে। তো 2 আর 1 যদি আমরা যোগ করি তাহলে মিডিলের এই যে 3 পাবো। তো এখানে x² আছে, x² প্লাস এই যে বড়টা নাও, তাহলে এখানে 2x প্লাস x। তো 2x আর একটা x যোগ করলে আমরা পাবো কত? 3x। তো যোগ করার সময় এখানে যে চিহ্ন থাকবে এখানেও সেই চিহ্নই দিতে হবে, তাহলে যোগ হবে। আর যদি এখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দাও তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে প্লাস আছে, প্লাস 2 দিয়ে দিই। তো দেখো এখানে প্রথম যে 2টা পদ আছে সেই 2টা পদ থেকে আমরা কমন কি পাবো? কমন মানে ভাগ। উভয় পদের মধ্যে ভাগ যাবে এমন কোনো চলক বা সংখ্যা। তো এখানে x ভাগ যাবে, তাহলে x আমরা কমন নিতে পারি। x দ্বারা x² ভাগ করলে একটা x থাকে, প্লাস আছে প্লাস। x দ্বারা আবার 2x যদি ভাগ করো তাহলে x আর x ভাগ অবস্থায় কাটা যাবে, থাকবে কত? 2। প্লাস আছে প্লাস। এখানকার লাস্টের যে 2টা পদ আছে এর মধ্যে কি কমন আছে? কমন মানে মিল। তো দেখো এখানে 2টা পদের মধ্যে কোনো মিলই নাই, তার মানে এখানে কমন নাই, তাহলে 1 ধরতে হয়। কোনো কিছু কমন যদি না থাকে তাহলে 1 ধরতে হবে। তাহলে এখানে থাকে কত? x প্লাস 2 করতে 2। x প্লাস 2 এটাকে বলা হয় সাধারণ কমন। x প্লাস 2 একটা লিখব, আর বাহিরে কি আছে? x প্লাস 1, তাহলে এখানে x প্লাস 1। এ হচ্ছে আমাদের দ্বিতীয় রাশির কাজ। তো প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির কাজ শেষ হলো। এখন আমাদের লসাগু নিতে হবে। অতএব
নির্ণেয় লসাগু। তো যদি আমাদের এখানে সাংখ্যিক সহগ থাকতো তাহলে সাংখ্যিক সহগের লসাগুটা আগে বের করে নিতাম, কিন্তু এখানে যেহেতু সাংখ্যিক সহগ নেই সেহেতু সাংখ্যিক সহগের আমরা লসাগু বের করব না। তো এখন লসাগু বের করার নিয়ম কি, কমন আনকমন সবগুলাই লসাগু হিসেবে নিতে হবে এবং সর্বোচ্চ ঘাতটা আমরা লসাগু হিসেবে নিব। তো কমন আনকমন বলতে কি বোঝায়? কমন আনকমন বলতে যে উৎপাদকটা উভয় রাশির মধ্যে মিল থাকবে, মানে এখানে দুইটা রাশি আছে, দুইটা রাশির মধ্যে মিল থাকবে, সেটা হচ্ছে কমন। আর আনকমন বলতে যেটা একটা রাশির মধ্যে থাকবে এবং অপর রাশির মধ্যে নাও থাকতে পারে, তো সেটা হচ্ছে আনকমন। যেমন এখানে এক্স, তাহলে এখানে এই যে দ্বিতীয় রাশিতে এক্স নাই, তারপর আমরা এক্সটা লসাগু হিসেবে নিব। এরপর এখানে আছে দেখো x+2, এখানেও x+2, এটা হচ্ছে কমন, উভয় রাশির মধ্যেই আছে, তারপরেও আমরা একটা নিব x+2, কারণ হচ্ছে সর্বোচ্চ ঘাত হলো x+2 এর একটাই, x+2 এখানেও একটা এখানেও একটা, তাহলে একটাই নিতে হবে। এরপরে দেখি আমরা এই যে দ্বিতীয় রাশিতে x+1 আছে কিন্তু প্রথম রাশিতে x+1 নেই, এটা হচ্ছে আনকমন। তো আনকমনটাও লসাগু হিসেবে নিতে হয় x+1। তো এটাই হচ্ছে আমাদের 31 নম্বরের জন্য নির্ণয় লসাগু, x × x+2 × x+1। এর পরবর্তীতে আসি আমরা 32 নম্বরে। 32 নম্বরে দুইটা রাশি দেওয়া আছে, তো নাম্বার হচ্ছে 32। প্রথম রাশি, তো প্রথম রাশিতে কি দেওয়া আছে দেখো, প্রথম রাশিতে দেওয়া আছে 9x² - 25y²। তো আচ্ছা, এর উৎপাদক বের করার জন্য শুরুতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখব যে এখানে সাংখ্যিক সহগ আছে, সাংখ্যিক সহগগুলা দুইটা পদের মধ্যেই ভাগ যায় এমন কোনো সহগ আছে কি না। তো এখানে উভয় পদের মধ্যে ভাগ যাবে এমন কোনো সহগ নাই, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে সূত্র প্রয়োগ করতে পারি। তো দেখো সূত্র প্রয়োগ করলে আমরা কার উপর বর্গ, মানে স্কোয়ার আছে, স্কোয়ার থাকা মানে বর্গ, তো কার উপর বর্গ করলে 9x² হবে। তো আমরা জানি যে 3 এর বর্গ সংখ্যা হচ্ছে 9, তো 9 এর বর্গমূল হচ্ছে 3, তো 3x তার উপর যদি স্কোয়ার করি তাহলে 9x² হয়, মাইনাস আছে মাইনাস। কার উপর বর্গ করলে 25y² হবে, তো 25-এর বর্গমূল কত 5, আর y আছে y, তো 5y তার উপর যদি স্কোয়ার করি তাহলে 25y² হবে। তার মানে 5-এর উপর স্কোয়ার থাকা মানে 5 × 5 = 25, আর y-এর উপর স্কোয়ার থাকা মানে y², তো 25y²। তো 3x, এই যে এটাকে আমরা 3x-কে a কল্পনা করব আর 5y-কে b কল্পনা করব, তাহলে a² - b²। তো a² - b² এর একটা সূত্র ছিল আমাদের, a² - b² এর সূত্র হচ্ছে a + b × a - b। তো a কোনটা, a হচ্ছে 3x, a প্লাস সূত্রের প্লাস b, b মানে 5y, a + b × a - b, a মানে কি 3x মাইনাস b, b মানে 5y। তো আচ্ছা, প্রথম রাশির কাজ শেষ হলো। এবার আসো দ্বিতীয় রাশিতে। তো দ্বিতীয় রাশিতে কি আছে, এখানে 15ax - 25ay। দ্বিতীয় রাশি 15ax - 25ay। তো দেখো এখানে কমন কোনো সাংখ্যিক সহগ আছে কিনা, তো এখানে এমন কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা যে দুই পদের মধ্যেই। তো এখানে দেখো 5 দ্বারা 15-এর মধ্যে ভাগ দিতে পারবো এবং 25-এর মধ্যেও ভাগ দিতে পারবো, তো সেই ক্ষেত্রে আমরা 5 এখানে কমন নিতে পারি। আবার এ হচ্ছে এখানেও ভাগ দেওয়া যাবে, আবার এখানেও এ আছে, তো দুটা পদের মধ্যে এ আছে, তো উভয় পদের মধ্যে আমি এ দ্বারা ভাগ দিতে পারবো। কিন্তু এখানে আছে এক্স আর এখানে ওয়াই, তো এক্স এখানে আছে এখানে নাই, ওয়াই এখানে আছে এখানে নাই, তো সেই ক্ষেত্রে আমরা এক্স এবং ওয়াই কমন নিতে পারবো না। তো কমন কত নিতে পারবো, 5a। তো 5a দ্বারা যদি 15ax-কে ভাগ দিই তাহলে আমরা কত পাবো, এখানে দেখো 15ax-কে কত দ্বারা ভাগ দেবো, 5a দ্বারা, 5a, তাহলে a আর a ভাগ অবস্থায় কাটা, 5 × 5 3 × 5 = 15, তাহলে এখানে থাকে 3 আর x, তাহলে এখানে থাকলো হচ্ছে কি 3x, মাইনাস আছে মাইনাস। আচ্ছা, এবার 5a দ্বারা 25ay-কে ভাগ করব, তো 25
এ ওয়াইকে আমরা ভাগ করব 5a দ্বারা। এ আর এ কাটা, 5 একে 5, 5 5 25, তাহলে এখানে থাকে 5 আর এখানে থাকে ওয়াই, তাহলে 5y। টুক হচ্ছে রাফ। আচ্ছা, দ্বিতীয় রাশিরও কাজ শেষ, এখন আমাদের লসাগুটা নিয়ে আসতে হবে। অতএব নির্ণেয় লসাগু। তো লসাগু অর্থ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ যেই গুণিতকটা উভয় রাশির মধ্যে মিল থাকবে এবং সর্বোচ্চ ঘাত হিসেবে বেশি থাকবে, সেটাই হচ্ছে আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো এখানে দেখো 3x + 5y, তো এখানে 3x - 5y আছে। তো লসাগু হিসেবে আমরা নিতে হলে কমন আনকমন সবগুলাই লসাগু হিসেবে নিব। তো এখানে প্রথমে 5a নিই, 5a, এরপর 3x + 5y, এখানে আর নাই, দ্বিতীয় রাশিতেও নাই, তো সেই ক্ষেত্রে আমরা 3x + 5y এটাও লসাগু হিসেবে নিব। এবং এখানে 3x - 5y, এখানেও 3x - 5y, এটাকে বলা হয় কমন, তো এটাও আমরা লসাগু হিসেবে নিব 3x - 5y। তো আচ্ছা, এখন এটাকে আমরা একটু সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে 5a আছে, 5a থাকলো, আর দেখো এই যে 3xকে a ধরি আর 5yকে b ধরি, তাহলে a + b × a - b। তো a + b × a - b এর সূত্রটা কী ছিল? a² - b²। তার মানে a হচ্ছে কত? এই যে দেখো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি, 3xটা হচ্ছে a, তাহলে a² - b² মানে 5y, তারপরে স্কোয়ার। তো a² - b², এ সূত্র হচ্ছে a + b × a - b। তো এবার 5a আছে থাকলো, ইন্টু এখানে 3x, তারপর স্কোয়ার থাকা মানে 3 দ্বারা 3কে গুণ করতে হবে 2 বার, 3 × 3 = 9, আর এখানে x², 9x² মাইনাস 5y, তারপর স্কোয়ার আছে, তার মানে কি 5 5 25y²। তো এটাই হচ্ছে আমাদের 32 নম্বর অঙ্কের সমাধান। এবার 33 নম্বর সমাধান করব। 33 নম্বরে দুইটা রাশি আছে। প্রথম রাশি, তো প্রথম রাশিতে আছে হচ্ছে x² - 3x - 10। আচ্ছা, এই রাশিটাকে এখন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা শুরুতে যে কাজটা করব সেটা হচ্ছে যে লাস্টের ধ্রুবপদ 10, এই 10কে এমন দুইটা সংখ্যা দ্বারা আমরা গুণ করব যাতে সেই দুইটা সংখ্যা গুণ করলে আমরা 10 পাবো, এবং সেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে আমরা পাবো কত? 3। তো আমরা জানি 5কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 5 × 2 = 10, 5 থেকে যদি 2 বাদ দিই তাহলে আমরা পাবো কত? 3 পাবো, অর্থাৎ এই যে মিডিলের এই সংখ্যাটা পেয়ে যাব, x² - 5x। তো এখানে কি করতে হবে? 5 থেকে 2 বাদ দিতে হবে। তো বাদ দিতে হলে এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দেবো এখানে, তাহলে এখানে +2x, তার মানে কি এই যে মাইনাস আর এটা প্লাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। তো 5x থেকে 2x বাদ দিলে আমরা -3x পাবো, -10 আছে 10। দেখো এখানে এই দুইটা পদ থেকে আমরা কি কমন পাই? কমন মানে কি? ভাগ যাবে উভয় পদের মধ্যে, তো x ভাগ যাবে, তো এখানে x কমন নিই। তো x দ্বারা x² ভাগ করলে একটা x থাকে, মাইনাস আছে মাইনাস, x দ্বারা 5xকে যদি ভাগ করি তাহলে x আর x ভাগ অবস্থায় কাটা যায়, থাকে কত? 5, প্লাস এখান থেকে কি কমন পাই? 2 কমন পাই, কারণ উভয় পদের মধ্যে 2 ভাগ যাবে, তো সেই ক্ষেত্রে আমরা 2 কমন নেব। 2 দ্বারা 2xকে ভাগ করলে 2 2 কাটা যাবে, থাকবে কত? x, মাইনাস 2 দ্বারা যদি 10কে ভাগ করো তাহলে 5 × 2 = 10, তার মানে 5। আচ্ছা, এখানে x - 5, x - 5 এটাকে বলা হয় সাধারণ কমন, x - 5, আর বাহিরে আছে x + 2, x + 2, এটা হচ্ছে আমাদের বাহিরের কমন। তো প্রথম রাশির কাজ শেষ হলো। এবার আসি আমরা দ্বিতীয় রাশিতে। দ্বিতীয় রাশি, তো দ্বিতীয় রাশিতে কি আছে? x² - 10x + 25।
আচ্ছা, এই দ্বিতীয় রাশিটাকেও আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এই জন্য লাস্টের যে আমাদের এখানে 25 আছে, 25কে ভাঙানো যায় কিনা। 5 পাঁচা 25, তার মানে এই 25কে আমরা এমনভাবে ভাঙাবো বা এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করব যেই দুইটা সংখ্যা গুণ করলে 25 হয় এবং সেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের যে 10 হয়। তো যদি 5 আর 5 যোগ করি তাহলে আমরা 10 পাবো। তো এখানে দেখো এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মাইনাস 5 দ্বারা আমরা ভাঙাইছি, 5 পাঁচা 25, তার মানে 5x আবার মাইনাস 5x। তো দুইটা আমরা যোগ করব। যোগ মানে এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানেও মাইনাস দিতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস। 5x আর 5x যোগ করলে আমরা পাবো 10x আর প্লাস এখানে 25 আছে 25। এবার এই শুরুর দুইটা পদের মধ্যে কমন কিছু পাই কিনা, কমন মানে ভাগ যাবে এমন কোনো চলক বা সংখ্যা আছে কিনা। তো এখানে দেখো এক্স ভাগ যাবে, তো আমরা এক্স কমন নিব। তো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে যদি ভাগ করি তাহলে একটা এক্স থাকে, মাইনাস আছে মাইনাস। এক্স দ্বারা 5xকে ভাগ করলে এক্স আর এক্স কাটা থাকে কত 5। এবার এখানে লাস্টের দুটো পদ থেকে আমরা কি কমন পাবো, 5 কমন পাবো, কারণ উভয় পদের মধ্যে 5টা ভাগ যাবে। তো সেক্ষেত্রে 5 দ্বারা 5xকে ভাগ করলে 5 কাটা থাকে কত এক্স প্লাস, আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 5 দ্বারা আবার যদি 25কে ভাগ করি তাহলে 5 পাঁচা 25, তার মানে 5। তো এবার দেখো এক্স মাইনাস 5 এটাকে বলা হয় সাধারণ কমন, এক্স মাইনাস 5। আর বাহিরে কি আছে এক্স মাইনাস 5। তো দ্বিতীয় রাশির কাজও শেষ হলো। এবার আমরা লসাগু বের করব। অতএব নির্ণেয় লসাগু অর্থ কি বললাম, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ সর্বোচ্চ যে গুণিতক সেটা আমরা লসাগু হিসেবে নেব। পাশাপাশি যেগুলা আনকমন আছে সেগুলো আমরা লসাগু হিসেবে নিতে পারবো। তো এখানে দেখো এই যে এক্স মাইনাস 5, এখানেও আছে এক্স মাইনাস 5। তো এক্স মাইনাস 5 এই যে দ্বিতীয় রাশিতে আছে কয়টা, 2টা, আর প্রথম রাশিতে আছে 1টা। তাহলে আমরা লসাগু হিসেবে 2টা নেব, এক্স মাইনাস 5। এবার এখানে আছে দেখো এক্স প্লাস 2, তো এক্স মাইনাস 5 2টা আছে, এই জন্য আমরা হোল স্কয়ার করে নিতে পারি। আর এক্স প্লাস 2 আছে কয়টা, 1টা। তো এখানে প্রথম রাশিতে আছে কিন্তু দ্বিতীয় রাশিতে নেই, তারপরেও আমরা লসাগু হিসেবে এক্স প্লাস 2কে নেব। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। নাম্বার 34 নাম্বারে 3টা রাশি দেওয়া আছে। যেটা একটা রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, 3টা রাশি দেওয়া আছে। 3টা রাশির মধ্যে আমরা প্রথম রাশিটা আগে লিখি। প্রথম রাশি, তো প্রথম রাশিতে কি আছে, এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 12। তো দেখো এখানে উৎপাদক বের করতে হবে। এর জন্য যে লাস্টের ধ্রুবপদ 12, এই 12কে এমন দুইটা সংখ্যা গুণ করতে হবে যেই দুইটা সংখ্যা গুণ করলে 12 পাবো। তার মানে 3 গুণ 4, 3 4 12। আর যে দুইটা সংখ্যা গুণ করতেছি সেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে যাতে আমরা মিডিলের সংখ্যা যে 7 পাই। তার মানে 3 আর 4 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, 7 পাবো। তো আচ্ছা, এখন এ স্কোয়ার আছে, স্কোয়ার মাইনাস 4a মাইনাস 3a, তার মানে 4 আর 3 গুণ করলে 3 4 12 হবে। আর এই যে মাইনাস 4a আর মাইনাস 3a, তো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, তার মানে এই দুইটা যদি সংখ্যা যোগ করি তাহলে 7a হবে। প্লাস আছে প্লাস 12। তো এখানে দেখো প্রথম দুইটা পদ থেকে আমরা কি কমন পাই, কমন মানে উভয় পদের মধ্যে ভাগ যাবে এমন কোনো চলক বা সংখ্যা। তো এ ভাগ যাবে, তো এ কমন নেই। এ দ্বারা স্কোয়ারকে ভাগ করলে একটা এ থাকে, মাইনাস আছে মাইনাস। এ দ্বারা 4a-কে ভাগ করলে এ কাটা যায়, থাকে কত 4 মাইনাস। এখান থেকে উভয় পদের মধ্যে কি কমন আছে, কমন মানে ভাগ যাবে এমন কোনো সংখ্যা বা চলক। তো এখানে 3 ভাগ যাবে, তো আমরা 3 কমন নেব। তো 3 দ্বারা 3a-কে যদি ভাগ করি তাহলে 3 কাটা থাকে কত এ প্লাস, আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস। 3 দ্বারা যদি 12-কে ভাগ করি তাহলে 3 4 12, তার মানে 4। তো এখানে a মাইনাস 4 এটাকে বলা হয় সাধারণ কমন। a মাইনাস 4 একটা লিখব এবং বাহিরে কি আছে a মাইনাস 3।
এ মাইনাস থ্রি। আচ্ছা, প্রথম রাশির কাজ শেষ হলো। এবার আসি আমরা দ্বিতীয় রাশিতে। তো দ্বিতীয় রাশিতে যেটা আছে সেটা দেখো, দ্বিতীয় রাশি সমান এ স্কোয়ার প্লাস এ মাইনাস 20। তো এ স্কোয়ার প্লাস এ মাইনাস 20। তো উৎপাদক বের করার জন্য আবারও আমাদের এই যে ধ্রুবপদকে ভাঙাইতে হবে, অর্থাৎ এমন দুইটা সংখ্যা গুণ করব যেই দুইটা সংখ্যা গুণ করলে আমরা পাবো 20, যেমন 4 5 20। আর এই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের যাতে একটা এ আসে, তার মানে 5 থেকে 4 যদি বাদ দিই তাহলে একটা এ পাবো। তাহলে এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস এখানে 5 ধরবো আগে, তাহলে 5a থেকে এই 4a যদি বাদ দিই, তাহলে বাদ মানে কি, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস করতে হবে, তাহলেই প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ হবে। তাহলে 4a, তো 5a থেকে 4a বাদ দিলে একটা এ, মাইনাস 20 আছে 20। তো দেখো এখানে এই যে এই শুরুর দুইটা পদ থেকে আমরা কি কমন পাই, এ কমন পাই। কমনের অপর নাম ভাগ। তো এ দ্বারা স্কোয়ারকে ভাগ করলে একটা এ থাকে, প্লাস আছে প্লাস। এ দ্বারা 5a-কে ভাগ করলে এ আর এ কাটা যায়, থাকে কত, 5। আর এই দুইটা পদ থেকে আমরা লাস্টের দুইটা পদ থেকে কি কমন পাবো, 4 কমন পাবো, কারণ উভয় পদের মধ্যে 4 ভাগ যাবে। তাহলে এখানে 4 যদি কমন নিই, তো 4 দ্বারা 4a-কে ভাগ করলে 4 কাটা, থাকে কত, এ। আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, 4 দ্বারা 20-কে গুণ করলে 4 5 20, তার মানে 5। তো দেখো এখানে a প্লাস 5 এটাকে বলা হয় সাধারণ কমন, a প্লাস 5। আর বাহিরে কি আছে, বাহিরে আছে a মাইনাস 4। আচ্ছা, দ্বিতীয় রাশির কাজ শেষ হলো। এবার দেখো তৃতীয় রাশিতে কি আছে। এই যে তৃতীয় রাশিতে আছে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 15। তৃতীয় রাশি। তো তৃতীয় রাশিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 15। তো দেখো এখানে লাস্টে যে ধ্রুবপদ আছে, ধ্রুবপদকে ভাঙাবো। ভাঙিয়ে এমন দুটা সংখ্যা দ্বারা ভাঙাবো যে দুইটা সংখ্যা গুণ করলে আমরা 15 পাবো, এবং সেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের যে 2 পাবো। তাহলে 3 5 15, তার মানে 5 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে 2 পাই। তার মানে কি, যে 15 সমান হচ্ছে 5 গুণ 3, 3 5 15 হয়। তো 5 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কত পাবো, 2 পাবো। এই যে 2 বের হয়ে যাবে। তাহলে এখানে স্কোয়ার আছে, স্কোয়ার প্লাস 5a, এর থেকে আমরা বাদ দেব হচ্ছে 3a, তাহলে 2a পাবো। 5a থেকে 3a বাদ দিলে আমরা প্লাস 2a পাবো। মাইনাস 15 আছে 15। এই শুরুর দুটা পদ থেকে আমরা কি কমন পাবো, এখানে এ কমন পাবো, কারণ হচ্ছে এ উভয় পদের মধ্যে ভাগ যাবে। তাহলে এ দ্বারা এ স্কোয়ারকে ভাগ করলে একটা এ থাকে, প্লাস আছে প্লাস। এ দ্বারা 5a-কে ভাগ করলে থাকে কত, 5। মাইনাস এখান থেকে আমরা 3 কমন পাই, কারণ 3 উভয় পদের মধ্যে ভাগ যাবে। তো 3 দ্বারা মাইনাস 3a-কে ভাগ করলে 3 কাটা, আর মাইনাসে মাইনাসে প্লাস এ। আর মাইনাসে মাইনাসে আবার কী হবে, প্লাস। 3 দ্বারা যদি 15-কে ভাগ করি তাহলে 3 5 15, তার মানে 5। আচ্ছা, এবার a প্লাস 5 এটাকে বলা হয় সাধারণ কমন, a প্লাস 5। আর বাহিরে কি আছে, a মাইনাস 3। আচ্ছা, এখানে তৃতীয় রাশির কাজও শেষ হলো। এবার রাশি আমাদের 3টা, প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি। তো এই 3টা রাশি থেকে আমরা বের করব কি, লসাগু বের করব। তো লসাগু হিসেবে নিতে হলে কমন আনকমন সবগুলাই লসাগু হিসেবে নিতে হয়। তো অতএব নির্ণয় লসাগু সমান, তো এখানে দেখো প্রথম রাশিতে a মাইনাস 4 আছে এবং a মাইনাস 3 আছে। তো আমরা কমন আনকমন সবগুলাই যেহেতু লসাগু হিসেবে নিতে হবে, সেহেতু আমরা a মাইনাস 3, a মাইনাস 4 দুইটাই লসাগু হিসেবে নিলাম। এরপর এখানে আছে কি, a প্লাস 5 আর a মাইনাস 4। তো a মাইনাস 4 যেহেতু একবার নিয়েছি, সেহেতু আরেকবার নেওয়ার দরকার নাই। তাহলে এখানে আসবে কি, আমাদের a প্লাস 5, এটা নিতে হবে। এবার তৃতীয় রাশিতে আসো।
তৃতীয় রাশিতে কি আছে দেখো, যে a প্লাস 5, তো a প্লাস 5 একবার নিয়েছি, a মাইনাস 3, তো a মাইনাস 3ও একবার নিয়েছি, তো আর নেওয়ার দরকার নেই। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় লসাগু, a মাইনাস 3, a মাইনাস 4 আর a প্লাস 5। এবার 35 নাম্বার সমাধান করব। তো 35 নাম্বারও আমাদের 3টা রাশি আছে। তো এখানে প্রথম যে রাশিটা দেওয়া আছে সেটা হচ্ছে, আমরা উঠিয়ে নিব প্রথম রাশি। তো প্রথম রাশি হচ্ছে এই যে এটা, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। তো দেখো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য যে লাস্টের যে ধ্রুবপদ আছে 15, এই 15কে ভাঙাবো। অর্থাৎ আমরা এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করব, যেই দুইটা সংখ্যা গুণ করলে আমরা পাবো কত, 15, 3 5 15। আবার এই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে যাতে আমাদের মিডিলের 8 হয়, তার মানে 3 আর 5 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, 8 পাবো। তো আচ্ছা, এবার এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস, তো যোগ করতে হলে এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন এখানে দিতে হবে, 3x। তার মানে দেখো যে 3 আর 5, 3 5 কত হলো 15, তো 5xটা আগে দিয়েছি আর 3xটা পরে দিয়েছি, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কি 5x আর 3x যোগ করলে আমরা পাবো মাইনাস 8x, প্লাস 15 আছে 15। এবার এই দুইটা পদ থেকে, শুরুর দুইটা পদ থেকে আমরা কি কমন পাবো, এখানে x কমন পাবো, কারণ x উভয় পদের মধ্যে ভাগ যাবে। তো x দ্বারা এক্স স্কোয়ারকে যদি ভাগ করি তাহলে একটা x থাকে, মাইনাস আছে মাইনাস, x দ্বারা 5xকে যদি ভাগ করি তাহলে x কাটা যাবে, থাকবে কত, 5। এবার মাইনাস এই লাস্টের দুইটা পদ থেকে কি কমন পাবো, 3 কমন পাবো, কারণ 3 উভয় পদের মধ্যে ভাগ দিতে পারবো। তো 3 কমন নিলে মাইনাস 3 দ্বারা যদি মাইনাস 3xকে ভাগ করি তাহলে মাইনাস মাইনাস কাটা থাকবে কত, প্লাস, 3 কাটাও যাবে, তাহলে থাকবে কত, x। আর এটা প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস, 3 দ্বারা আবার 15কে যদি ভাগ করি তাহলে 3 5 15, তার মানে 5। তো x মাইনাস 5 এটাকে বলা হয় সাধারণ কমন, x মাইনাস 5 লিখবো একটা, আর বাহিরে কি আছে, x মাইনাস 3। আচ্ছা, প্রথম রাশির কাজ শেষ হলো। এবার আসি আমরা দ্বিতীয় রাশিতে। এই যে এটা দ্বিতীয় রাশি, তো দ্বিতীয় রাশিতে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 25। তো এখানে দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, কারণ হচ্ছে এখানে দুইটা পদ আছে। তো দুইটা পদ থাকলে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, সেটাকে আমাদের কি করতে হয়, সূত্র প্রয়োগ করতে হবে। তো সূত্র প্রয়োগ করার জন্য আমরা প্রথমে যে এক্সকে এ কল্পনা করব, আর এই যে 5 কার উপর বর্গ করলে আমরা 25 পাবো, তার মানে 5-এর উপর স্কোয়ার করলে 25 পাবো। তার মানে এক্সকে এ কল্পনা করি আর 5কে বি কল্পনা করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি, তার মানে কি এ হচ্ছে এক্স আর বি হচ্ছে কত, 5, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে এক্স আর বি মানে 5। আচ্ছা, দ্বিতীয় রাশির কাজ শেষ। এবার তৃতীয় রাশিতে আসি। তৃতীয় রাশি, তো তৃতীয় রাশি কি দেওয়া আছে লক্ষ্য করো। তৃতীয় রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15। তো এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ বা মিডল ফ্যাক্টর করা যাবে। তো সেজন্য আমরা এই যে 15কে ভাঙাবো। তো এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করব, যেই দুইটা সংখ্যা গুণ করলে আমরা 15 পাবো, যেমন 3 5 15, এবং সেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে যাতে মিডিলের 2 পাই। তাহলে আমরা এখানে 5 থেকে যদি 3 বাদ দিই তাহলে কত পাবো, তাহলে 2 পাবো। তো আচ্ছা, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার থাকলো প্লাস 5টা আগে নিই, তাহলে 5x থেকে যদি আমরা 3x বাদ দিই, তার মানে কি 3 5 15, তার মানে মাইনাস 3x বাদ দিলে আমরা পাবো কত, 2x পাবো প্লাস। তো এটা প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, আর মাইনাস এখানে 15 আছে 15। তো দেখো এই শুরুর দুটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি, x কমন নিতে পারি, কারণ x উভয় পদের মধ্যে ভাগ যাবে।
তো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স থাকে, প্লাস আছে প্লাস, এক্স দ্বারা 5x-কে ভাগ করলে 5 থাকে, মাইনাস এখানকার লাস্টের দুটা পদের মধ্যে আমরা 3 কমন নিতে পারবো, কারণ 3 উভয় পদের মধ্যে ভাগ যাবে। তো সেই ক্ষেত্রে এখানে 3 দ্বারা যদি 3x-কে ভাগ করি তাহলে এখানে 3 কাটা থাকবে কত, এক্স। তো এটা প্লাস এক্স হলো এই জন্যই, তো মাইনাসে মাইনাসে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়। আবার এই মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস। 3 দ্বারা যদি 15কে ভাগ করি, 3 5 15, তার মানে 5। তো এটা হচ্ছে এক্স প্লাস 5, এটাকে বলা হয় সাধারণ কমন এক্স প্লাস 5। আর বাহিরে কি আছে, এক্স মাইনাস 3। আচ্ছা, তৃতীয় রাশির কাজও শেষ হলো, এখানে আর রাশি নাই। তো এবার এই 3টা রাশি থেকে আমরা বের করব কি, লসাগু। তো লসাগু হিসেবে নিতে হলে আগে আমাদের সাংখ্যিক সহগের লসাগু নিতে হয়। তো সাংখ্যিক সহগ এখানে 3টা রাশির মধ্যে কোনোটাতেই নেই, তো সেই ক্ষেত্রে আমাদের সাংখ্যিক সহগের লসাগু নিতে হবে না। তাহলে আমরা লসাগু হিসেবে নিব কি, যেই সাধারণ গুণনীয়ক আছে কমন আনকমন সবগুলাই আমরা লসাগু হিসেবে নিব। তো দেখো এখানে এক্স মাইনাস 5, এক্স মাইনাস 3 আছে। তো শুরুতে আমরা এক্স মাইনাস 3 এবং এক্স মাইনাস 5 লসাগু হিসেবে নিব। আচ্ছা, কমন আনকমন সবগুলাই লসাগু হিসেবে নিতে হয়। তো এক্স মাইনাস 3ও নিয়েছি, এক্স মাইনাস 5ও নিয়েছি, এই যে। এরপর এখানে দেখো এক্স প্লাস 5 আর এক্স মাইনাস 5। তো এখানে এক্স প্লাস 5টা কিন্তু আমরা নিইনি, তো এক্স প্লাস 5টাও লসাগু হিসেবে নিতে হবে, এক্স প্লাস 5। এরপরে কি আছে, এক্স প্লাস 5, তো এক্স প্লাস 5 নিয়েছি, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3ও এই যে নিয়েছি। তবে এখানে একটু সূত্র প্রয়োগ করা যায়, সেটা হচ্ছে কি, এক্স মাইনাস 3 আছে, এক্স মাইনাস 3টা আমরা রেখে দিই। এরপর দেখো এখানে এক্সকে এ ধরি আর 5কে বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে সূত্রটা একটু উলটপালট হয়ে আছে, তো উলটপালট থাক, সমস্যা নেই। এক্স প্লাস 5 অর্থাৎ এক্সকে আমরা এ ধরলাম আর 5কে আমরা বি ধরলাম, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর একটা সূত্র ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর সূত্র হচ্ছে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যা তোমরা পূর্বে শিখেছ। তো দেখো এখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তো সেই ক্ষেত্রে এক্সকে যেহেতু আমরা এ ধরেছি, সেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কত, 5, তো 5-এর উপরে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আচ্ছা, এখন এক্স মাইনাস 3 আছে, শুরুতে যেটা আছে সেটা রেখে দিলাম। এরপর এক্সের উপর স্কোয়ার থাকা মানে এক্স স্কোয়ার, মাইনাস 5-এর উপর স্কোয়ার থাকা মানে 5 দ্বারা 5কে 2 বার গুণ করতে হবে, তার মানে 5 5 25 মানে 25। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় লসাগু 35 নম্বর অঙ্কের জন্য। 35 নম্বর সমাধান শেষ। এবার আমরা 36 নম্বর অঙ্কের সমাধান করব। তো এখানে 36 নম্বরে রাশি দেওয়া আছে কয়টা, 3টা। তো প্রথম রাশি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, প্রথম রাশি সমান এক্স প্লাস 5, এই যে এটা প্রথম রাশি। তো এর উৎপাদক আর বের করা যায় না, যা আছে তাই, এর কিছু কাজ করা যাবে না। এবার দ্বিতীয় রাশিতে আসি। দ্বিতীয় রাশিতে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 5x। তো দেখো এর উৎপাদক বের করার জন্য আমরা দেখব যে 2টা পদ আছে, 2টা পদের মধ্যে কমন কোনো সংখ্যা আছে কিনা বা চলক আছে কিনা। কমন মানে উভয় পদের মধ্যে ভাগ যাবে এমন কোনো সংখ্যা বা চলক। তো এখানে এক্স ভাগ যাবে, তো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স থাকে, প্লাস আছে প্লাস, এক্স দ্বারা 5x-কে ভাগ করলে এক্স এক্স কাটা যাবে, থাকবে কত, 5। আচ্ছা, দ্বিতীয় রাশির কাজও শেষ হলো। এবার আসি আমরা তৃতীয় রাশিতে। তৃতীয় রাশি, তো তৃতীয় রাশিতে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10। আচ্ছা, এবার এর উৎপাদক বের করার জন্য আমরা এই যে লাস্টে যে ধ্রুবপদ আছে, ধ্রুবপদটাকে ভাঙাবো, অর্থাৎ 10কে এমন 2টা সংখ্যা দ্বারা ভাঙাবো যে 2টা সংখ্যা আমরা গুণ করলে কত পাবো, 10 পাবো, এবং সেই 2টা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে আমরা কত পাবো, এই যে মিডিলে 7 পাবো। তো যোগ করলে আমরা 7 পাই। তো এখানে এটাকে আগে ভাঙিয়ে দিই, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2x। তো দেখো 5 আর 2 গুণ করলে 5 2 10 হয়,
আর 5x আর 2x যোগ করলে আমরা পাবো 7x, আর প্লাস 10 আছে 10। এখানে শুরুর দুটা পদ থেকে আমরা কি কমন নিতে পারবো? x কমন নিতে পারবো। তাহলে x দ্বারা x স্কোয়ারকে ভাগ করলে একটা x থাকে, প্লাস আছে প্লাস, x দ্বারা 5xকে ভাগ করলে 5 থাকে, প্লাস এখানে লাস্টের দুটো পদ থেকে আমরা কি কমন নিতে পারবো? 2 কমন নিতে পারবো, কারণ 2 উভয় পদের মধ্যে ভাগ যাবে। তো 2 দ্বারা যদি 2xকে ভাগ করি তাহলে থাকে কি x, প্লাস আছে প্লাস, 2 দ্বারা আবার যদি 10কে ভাগ করি তাহলে থাকে 5 দুগুণে 10, তার মানে 5। তো এই যে x প্লাস 5 এটাকে বলা হয় সাধারণ কমন, x প্লাস 5, আর বাহিরে কি আছে? x প্লাস 2। আচ্ছা, তিনটা রাশির কাজই শেষ হলো। তো এবার আমাদের এই তিনটা রাশির লসাগু নির্ণয় করব। অতএব নির্ণয় লসাগু সমান, তো লসাগু হিসেবে নিতে হবে কমন আনকমন সবগুলাই। তো এখানে দেখো, এই যে এখানে x প্লাস 5 আছে, এখানে x আছে, তো xটা আগে নেব। এরপর এখানে আছে কি x প্লাস 5, এখানে x প্লাস 5, আর এখানেও x প্লাস 5। তো একটা x প্লাস 5 নিলেই হবে, কারণ হচ্ছে এখানে সর্বোচ্চ পাওয়ার হিসেবে x প্লাস 5-এর কিছুই নাই, তো x প্লাস 5 নিব। আর যদি এখানে x প্লাস 5, এখানে x প্লাস 5, এখানে x প্লাস 5, তো যদি একটা থাকতো এখানে x প্লাস 5 তার উপরে কিউব বা স্কোয়ার, তাহলে ওই কিউব বা স্কোয়ারটা নিতাম। যেহেতু কোনো পাওয়ার বা ঘাত নাই, সেহেতু যে কোনো একটা x প্লাস 5 নিলেই হবে। এরপরে আসি আমরা, দেখো এই যে এখানে x প্লাস 5টা নেওয়া হলো, x নেওয়া হলো, x প্লাস 5 নেওয়া হয়েছে, এরপর x প্লাস 5 নেওয়া হয়েছে, x প্লাস 2 কিন্তু নেওয়া হয়নি। তো x প্লাস 2টাও নিতে হবে, কারণ কমন আনকমন সবগুলাই লসাগু হিসেবে নিতে হয়। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 31 নাম্বার থেকে 36 নাম্বার পর্যন্ত লসাগু নির্ণয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।